পিয়ানকে দেবে বলে। সারা রাত তো ঘুম হয়নি, বাট দুপুরবেলা ঘুমটাও ভাঙিয়ে দিয়েছে একজন। জাস্ট ঘুমাচ্ছিলাম, 6টা না 7টা ফোন হলো, তারপর হঠাৎ করে উঠে খুব বিরক্ত সহকারে উঠলাম, কে ভাই, তারপরে মনে পড়লো আচ্ছা একজন আসবে। চলে এসছে আবার এগেইন, কেক নিয়ে চলে এসছে, তার সাথে সুন্দর একটা চকলেটও আছে। পৌলমি চকলেটটা গিফট করেছে, একবার জাস্ট দেখাতে চাইবো আমি, মানে এত সুন্দর দেখতে। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা তাই, যে কাকিমার কেক তোমার মাথায় ছিল? হ্যাঁ আমার মাথায় ছিল। বাহ, এদিকে প্রভাও ভুলে গেছে, আমিও ভুলে গেছিলাম। আমরা আজকে কি করেছি জানো, মানে আমরা আজকে এরকম করেছি, ঘুম থেকে উঠলাম, ওঠার পরে আমি তোমার কটা তখন বিকেলে কোথায় না সরি 11টার সময় আমরা এয়ারপোর্টে মানে ঢুকবো, 12টার ফ্লাইট, এয়ারপোর্টে ঢুকে গেছি। ঢুকে কি একটা ও একটা কফি আনতে গেছে, এনে জাস্ট আমার পাশে বসলো, কফিটা নিয়ে এসে। এবার আমার একটা ফ্যান আছে, ডিএন ক্রেজি ফ্যান বলে, পল্লবী, সবসময় সব কিছু আগে আগে পোস্ট করে, ও জানে, ওর সব মাথায় থাকে, আমি নিজে ভুলে যাই, ওর মাথায় থাকে। ওর একটা পোস্ট দেখলাম, হ্যাপি অ্যানিভার্সারি, 4টে কোলাজে আমার আর ওর ছবির সাথে সাথে আমার দিকে রাখি, ও হ্যাপি অ্যানিভার্সারি, ও হ্যাপি অ্যানিভার্সারি। আমিও ভুলে গেছি, ও ভুলে গেছে। কালকে বললে তো আগের দিনকার কেকের জন্য, তার আগে আমার এটা বানানো হয়ে গেছিল যে এটা আমি তোমাকে দেব, যে এটা আর আরেকটা তো ওটা আমি পরে বানিয়েছি। আচ্ছা কেকের মধ্যে আছে, এটা আগে দেখিনি। এটা হচ্ছে দেখো হ্যাপি অ্যানিভার্সারি, লেখা একটা চকলেট, এটা হচ্ছে এনগেজমেন্ট বলে রিং। এইটা আমি অন্যরকম ভাবে এরকম ধরেছিলাম, বুঝতে পারছিলাম না শেপটা কিরকম, তারপর দেখলাম এটা হচ্ছে দুখানা হার্ট, একটা প্রবাহর, একটা গোটা আমার, যাই হোক এদিকেও দুটো হার্ট। এটা নলেন গুড় চকলেট আছে। এটা নলেন গুড়ের, মানে ভিতরে ফ্লেভারটা নলেন গুড়ের। ওকে, এটা কি? নলেন গুড় অ্যাড করা আছে। এটা কি? এটা খোলো খোলো। সুগার বাড়বে না, তুমি বলেছো আমি কেক খাচ্ছি না, আমি ডায়েট করছি। এখানে না আমি করছি না, প্রবাহ করছে। যাই হোক অসুবিধা নেই। এটা তোমার ফেভারিট কেক, যেই ফ্লেভারটা তুমি খাও, সেই ফ্লেভারটা তো আমি কেকে আজকে দিইনি, এটা কাপ কেকে দিয়েছি তোমাকে। চকলেট এটা হচ্ছে তুমি খেলে তোমার সুগার হবে না। কোনটা? এটা, ওইটা খেলে এটা সুগার ফ্রি আছে। এখানের কেকটাও সুগার ফ্রি দিয়েছে, ক্রিমটাতে একটু সুগার আছে। বাহ, কতদিন পর কাপ কেক দেখলাম। আচ্ছা বলো, এটা কি আমাদের কেকটা? এটা কাকিমার বার্থডে কেক। খোলো দেখি। লাইটটা একটু কম হয়ে গেছে বুঝতে পারছি, বাস ডোন্ট মাইন্ড, ঘরে আর লাইট নেই। ও মা কি সুন্দর দেখতে, এই বলগুলো খাওয়া যাবে? না আচ্ছা ওকে। একটু তোমার মতো করেছো, হ্যাঁ ওটা আমি জানতাম ওরমই হবে, আমি তো ওই জন্য জাস্ট ভালো লাগে না, সাদা মাটা ভালো লাগে। এই সাদা শাড়ি পরে এসছো, কত ভালো লাগছে। সাদা শাড়ি পরতে খুব ভালো লাগে, কালকেও সাদা শাড়ি পরেছিলাম জানো। ও বাহ বাহ, সুন্দর দেখতে, বলটা বেশ অন্যরকম লাগছে, বলটাই আগে খেতে ইচ্ছা করছে আমার। কেকের স্পঞ্জ গুলোতে সুগার ফ্রি, ঠিক আছে? এটা স্ট্রবেরি না? স্ট্রবেরি সুগার ফ্রি আছে, আর ক্রিমে তো সুগার থাকে, আমি আগের দিনও বলছিলাম ক্রিমে সুগার আছে, আর অরিজিনাল স্ট্রবেরি দিয়ে করেছে। এই এত সুন্দর সুন্দর কেক চকলেট এনেছো বলে ঘুম ভাঙানোর জন্য রাগ করলাম না আমি, যাও। তোমাকে আমি অনেক জ্বালাই, তাও তুমি রাগ করো না। তো এর মধ্যে একটা কেক তো মায়ের জন্মদিনের, মানে শাশুড়ি মায়ের জন্মদিনের, আর একটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির। বাকি তো অনেক অনেক কিছু এত নিয়ে এসছে ভগবান। ওকে আমি বললাম ছোট করে কেক আনবে, বেশি কেক, তার সাথে মাফিন গুলোও তো অ্যাড হলো না। ওটা তো আমি তোমাকে দিদিকে গিফট করতেই পারি, এখানে কোনো ব্যাপার নেই। আমি এটা তোমাকে গিফট খাবো না, মাখবো, আলটিমেটলি তো খাবো। আর তোমার সুগার হবে না তো, তুমি সুগার ফ্রি দিয়েছো এজন্য সব। আর ক্রিমে তো সুগার ফ্রি ক্রিম কি করে বানাবে আমি জানি না। বুঝতে পেরেছি। তো এত সুন্দর সুন্দর কেক, ও সত্যি ভীষণ সুন্দর কেক বানায়, মানে লাস্ট আমার বিয়ে থেকে আমি মোটামুটি ওকে ছাড়া আর কেক নিইনি, মানে লাস্ট বিয়ে থেকে সব কিছুতে ওরই কেক আসছে, আর এত ভালো খেতে, মানে মোটামুটি খুব একটা কেক ফেক ভালোবাসি না, বাট ওর যখন কেকগুলো আনে না এত হালকা, মানে হালকা সুগারটার জন্য না আমিই বেশি খেয়ে ফেলি। তো এটাই হচ্ছে সমস্যা, যার জন্য আমি বললাম এবার কেকগুলো ছোটো আনবে, বেশি খেয়ে ফেললে সমস্যা, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক,
ওর নাম্বার শেয়ার করে দেবো, যাতে কেক লাগবে অবভিয়াসলি ওর সাথে কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন এত সুন্দর দুটো গিফটের জন্য। মায়ের তরফ থেকেও আমি থ্যাংক ইউ বলে দিলাম, আমাদের তরফ থেকে তো আমি থ্যাংক ইউ বলে দিলাম। প্রবাহ এখন লিটারালি নাক ডেকে ঘুমাচ্ছে, ও উঠলে ওকে সারপ্রাইজটা দিতে হবে, আপাতত খোলা থাক। যদিও বাড়িতে কিছুই সেলিব্রেট হবে না, আমরা যাবো একসাথে, কেক ফেক নিয়েই যাবো। চলো টাটা। টাটা, থ্যাংক ইউ। ও এখন যাবে হচ্ছে পুজোতে না? আমার বাড়িতে আজ কালকে পুজো ছিল, আজকে ভাসান। তার মধ্যে নিয়ে চলে এসছে, কেক নিয়ে চলে এসছে। সারাদিনে বাড়িতে একটাও কাজ করিনি। কেক বানিয়েছো? হ্যাঁ, সবাই বলছে পাক্কা বাড়ির সবাই। কাকিমা প্লিজ রাগারাগি করো না, আমি কিছু জানি না। কাকিমা কিছু বলে না আমার, হ্যাঁ। যেহেতু জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ। তো ওই জন্য বাড়ি থেকে সবাই বলছে তুই ফাঁকিবাজ। আমি আর এটা সত্যি, আমি কোনো আমার বাড়িতে আমি সব থেকে ছোট বলে আমি কোনোদিনও এত 23 বছর কোনোদিনও একটা কাজও করিনি। হ্যাঁ। তো এই বছর ভেবেছিলাম করব, কিন্তু ভগবানের ইচ্ছে নেই করার। এ ভগবানও আমাকে পাপ দেবে, না, ভগবান- একদিনে এতগুলো পাপ আমি নিতে পারছি না। ভগবান তোমাকে পাপ দেবে না। আচ্ছা, তুমি যে আমাকে ফোন করে বলেছো আমি খুব happy হয়েছি, বিশ্বাস করো। আমি যদি জানতাম বাড়িতে পুজো আছে মা কালী বলতাম না, আমি জানতাম না। আমার ভগবান ক্ষমা করে দিও প্লিজ, পাপ দিও না, সবে 1 বছর হলো, পাপ পাপ দিও দেবে না। না, পাপ দেবে না। আমি তোমার নামে ভগবানের কাছে পুজো দিয়ে দিয়েছি, প্রসাদ দিয়েছি। হ্যাঁ, এটা প্রসাদ। তোমার নামে দেওয়া পুজো, ঠিক আছে? তাই? দুটো মিষ্টি আছে, একটা প্রবাহ দা, একটা দেবলীনাদি। তো আচ্ছা। আমি এত বড় করে আনতে পারি, ওই জন্য অল্প অল্প নিয়ে এসেছি। ভাগ্যিস অল্প এনেছো, আমি মিষ্টি দেখলে ওই আর যে ঘুমাচ্ছে ঘরে মোটামুটি পারলে 1 গামলা মিষ্টি খেয়ে নেবে, খুব বাজে যেটা। না, আমি বেশি আনিনি, দেবলীনাদি আমি দুটো মিষ্টি খুব ভালো, খুব ভালো। দিয়েছি, তো আমি দুটো থেকে অল্প অল্প নিয়েছি। আর মালসাটা, এটা না একদম ভোগের প্রসাদ। হ্যাঁ, এটা খুব সাবধানে। বাড়িতে বসে ভোগের প্রসাদ পেয়ে গেছি, সাবধানে মানে এতে পায়ে না লাগে, হ্যাঁ। ওগুলো তো আমি বুঝতে পারি, ওই জন্য এখানেই রাখলাম, টেবিলেও আর রাখিনি। তুমি এটা ফ্রিজে ঢুকিয়ে দাও। না ফ্রিজে রাখা যাবে না, আমিষ আছে, থাক। থাক না, তুমি একটা সাইড করে রেখে দাও, কারণ এটা তো কালকে রাতের রান্না, তো বাট বাই চান্স এদিক ওদিক হয়ে গেলে। ঠিক আছে, তবে বক্তব্যটা হচ্ছে এটা, মানে প্রচুর জিনিস নিয়ে চলে এসেছে, প্রসাদ থেকে শুরু করে গিফট, কেক, সব কিছু। তাই হোক আমি নাম্বার শেয়ার করে দিচ্ছি, যাদের লাগবে জাস্ট কল করে নাও। কি গো, কেমন লাগছে? খুব ভালো লাগছে, এটা সুগার ফ্রিটা খাচ্ছ? পুরো দেবলিনার মতন লাগছে, সুগার ফ্রি কিন্তু মিষ্টি। কি বাজে, মানে চা তবে সুগার ফ্রি কিন্তু মিষ্টি, মানে এটা কি? মানে এটা তুমি যেমন ঝোগরুটি সবাই খাবে, তুমি মিষ্টি, ওটাই আমি বলে দিলাম। নাও খাও। একজন কমেন্ট করেছে যে, হ্যাঁ, খাই দাও, খাই দাও। একজন কমেন্ট করেছে নাও খাও, তারপর বলবে তো সারা জীবন কিছু খাওয়ালাম না। না, সারা জীবন। সবাই তোমার না, একজন কমেন্ট করেছে যে ঝগড়া করা বউয়েদের সবসময় রাইট। বলো বলো কিছু। ওই মহিলাটাকে আমাকে ডিএম করতে বলো, তারপর আমি বাকিটা ডিএম এ বলবো। বাজে একদম। হ্যালো, তো আমরা চলে এসেছি হচ্ছে আজকে অ্যানিভার্সারি প্লাস শাশুড়ি মার বার্থডে পালন করতে। আর আমার বলে কি রয়েছে জাস্ট দেখাই। একটা আমাকে দিয়েছে এই যে সুন্দরী কমলা, একটা আমাকে দিয়েছে, একটা হচ্ছে প্রবাহকে দিয়েছে, প্লাস আরেকটা কোলে নিয়ে বসে আছে শাশুড়ি মাকে দেবে, বেয়ানকে দেবে বলে। ওই যে অলরেডি এলো গাড়ি। প্রবাহ আবার পাঞ্জাবি পরেছে, শাড়ি পরেছে, বলতে গেছি ব্ল্যাক ইজ মাই ফেভারিট, তাই ব্ল্যাক পরে নিয়েছি। আবার বাবারা নামছে, দাঁড়াও। কি লাগছে? ভালো তো? কি গো, গিফট কই? গিফট দাও, অ্যানিভার্সারি গিফট কই? আজকে কি আছে? আমাদের অ্যানিভার্সারি। লজ্জা করে না এনগেজমেন্ট দিলে তো বড় করে? কাকে নিয়ে এসছো? মা এসছে তো। ও মা, আছে এ এখন গিফট আইলে কি বলে গিফট কোথায়? না ডিউটি হবে না, এদিকে এসো। আমি কি পরিস্থিতিতে বলো, বলছে কিছু হবে কি এটা, কি এটা? না। কি? এটা নাও। আবার গিফট? এটা গিফট? আমার হাত ভর্তি। আচ্ছা তুমি দিয়ে দাও। এটা আমার। হ্যাপি বার্থডে বিলেটেড। দর্পণ কই? তারপর প্রচুর কি আছে ওটা বলো। মিষ্টি আনো নি? তাহলে ঠিক আছে। কি সুন্দর লাগছে গো। আমি এই যে তোমার দেওয়া ও পড়েছো এটা? আজকে কি পরিস্থিতিতে আমি হ্যাঁ ওইটা বুঝি কোনটা? ও হ্যাঁ দাঁড়াও আরেকটা গিফট আছে, এটা দাও। এটা তুমি দাও। ওটা দাও। কেন কি আরাম বার্থডে দেখো কোনো খুলে দাও। ভয় দুজন নেই। খুলে দেখো। কত কি নেবো, খোলো না দেখো না পছন্দ হচ্ছে কিনা। পছন্দ হবে আমার। খুলে যা দেখো না, দেবে, খুলে দেখো। চলো দেখি। থ্যাংক ইউ ফর দ্য কেক এন্ড ফ্লাওয়ার। কেমন দেখতে বলো? খুব সুন্দর, দারুণ। বাবাকে দেখো। কেন তুমি এসব করলে বলো? যুক্ত করে আছে, যাই হোক পছন্দ হয়েছে তো? খুব সুন্দর হয়েছে। দুদিন পরে দেখো বাবা পরে। হ্যাঁ বাবা পরে কানে দুল ঘুরবে। কি বোকা।
দুজন দুদিকে বসেছে আমার। তোমাকে দিয়ে শুরু, বিলেটেড হ্যাপি বার্থডে কেক কাটো আগে। আরে সেটা কাটছি। আগে বিলেটেড কেক। ওকে দাঁড়াতে হয়। দাঁড়িয়ে কাটবো না? না, বসে কাটো। চলো, রেডি। হ্যাপি বার্থডে টু ইউ। পুরো মাথা থেকে কেটে দিল রে। হ্যাপি বার্থডে টু ইউ। ক্যাপ্টেন এখন এবার আরে দাঁড়াও, কাটুক। হ্যাপি ফুল যাচ্ছে ক্যাপ্টেন। না না, পুরোটা এত ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা ক্ল্যাপ করো। টিক 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 টিক। तुम जियो हजारों साल। ये मेरी है आरज़ू। না এবার তুই কি খাও। বাবাকে আগে, বাবাকে পুরো বেশি মিষ্টি না খাও খাও, ভালো করে খাও। হ্যাঁ, গুড। ভালো লাগছে কেকটা? ভালো তো? এবার মাকে খাও। এবার মাকে খাইয়ে দাও। বাবাকে দাও, মাকে খাইয়ে দিই একটু। অ্যাঙ্গো মা ভালোবাসে। বাহ বাহ। আহা গো, কি ভালোবাসা গো। শুধু ক্রিমটাই মুখে দিলে এত ভালোবাসা, কেকটা উঠলো না। একটু দাও, ক্রিমটা দিও না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। না কালকে রাত্রিরে কেকটা হ্যাঁ কালকে রাত্রিরে কেকটা মা কাটলো। হ্যাঁ। কাটার পর এই তো পেয়েছে। মাকে ওটা নিয়ে যাবে। ভাই যখন পড়াশোনা করবে না, মাথায় মারবে। অসাধারণ। এবার আমাদের কেকের পালা, আমরা কাটবো। দাঁড়াও। anniversary to বলতে চাই আমি 1 বছর ধরে এই মহিলার সঙ্গে আমার থাকা খুব ভালো কেটেছে। একটু ঝগড়া, একটু ঝামেলা, বাট স্টিল মানিয়ে নিতে। ঝগড়ালেই না হাত তো মেকাও। কোন দিকে দেখাবো? এই তো এই মুখটা চাপা পড়ে দাঁড়াও, যাবে। ছাড়ো। দাঁড়া কেমন ভোকাতে। এই তো। এই তো দেখেছো, ভোকাতে হেভি পারে। খাচ করে ঠুকে দিলে। দাও। এর উপরে মাথাটা খেয়েও আমার আরো বাকি বছরগুলো। কি বলে, মাথা খাওয়াটা তো খেয়ে বলো তো কেমন খাচ্ছ। কিন্তু খুব ভালো কেক বানিয়েছে, স্ট্রবেরি অসাধারণ। দাঁড়াও এবার স্ট্রবেরি ভালোবাসিস এত? না, এটা ভালো বানিয়েছে। দেখো, খেয়ে দেখো। খাই না? স্ট্রবেরি ভালোবাসি না, স্ট্রবেরিটা ম্যানেজ করা হয়েছে। ভালো খাওয়াটা ঠান্ডা হয়ে যাচ্ছে। বলটা কিছু করা যাবে না। কত বড়। এইবারে বড় লাগাবো। ওই গালে গালে না তাড়াতাড়ি ছাড়ো, হাত ছাড়ো। প্লিজ, আমরা গালে মাখবো না। মাখাচ্ছি আমি না। তোমায় খাইয়েছি খাইয়েছো? পাক্কা খাইয়েছি। খাওয়া দাওয়া শেষে এটা কি খাচ্ছ মা? তোমাকেই বলছি। একটা মালপোয়া অর্ডার করেছিল, 2 পিস দিয়ে গেছে। লজ্জা নেই, বউ দেখতে বেরিয়েছে। নলেন গুলার আইসক্রিম। বউ খাও খাও খাও, ভালো করে খাও। স্ট্যাচু হয়ে গেল কেন? দেখছি তো ডান অ্যান্ড ডাস্টেড। ডান অ্যান্ড ডাস্টেড। ও তোমার জন্য দার্জিলিং থেকে গিফট গালাগাল খেয়েছো তুমি কাশ্মীর নিয়ে। না আমি আর নেবো না, আমি আর মিষ্টি খেতে পারবো। খুব সুন্দর গিফট এনেছি, কিন্তু শীতকাল ছাড়া ব্যবহার করতে পারবে না। দার্জিলিংয়ে তো শীতকালের জিনিসই পাবো। সবাইকে সব গিফট দেওয়া হয়ে গেছে। ফেলে দিল? সবাইকে সব গিফট দেওয়া হয়ে গেছে। পছন্দ হয়েছে বাবা? ও এখন চাবি রিংটা লাগাচ্ছে। বাবা টাটা। ভুল বাবা টাটা। তুই যাবে তোমার সঙ্গে? কেন? চলো 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 চলো। এটা নিয়ে নাও। এই টাটা। ও কেকটা বৃষ্টি পড়তে হবে। নরেন্দ্রপুর দিয়ে দিয়েছিলাম ব্লাউজগুলো। হ্যাঁ, ব্লাউজ আনতে হবে। ব্লাউজগুলো দিচ্ছে না, আমারও দিচ্ছে না। আমি কাজ শেষ হয় না, ব্যাস তারপরেই যাবো, গল্প করবো। তারপরে আমরা একদিন 3 জনে শুধু কফি খেতেই যাবো ওই দিকে। একদম। ওই নরেন্দ্র, তুমি ড্রাইভার নিয়ে আসবে। দরকার কি আনবে না, তাহলে ড্রাইভার নিয়ে আসবে, আমরা একসাথে কফি খেতে যাবো। ঠিক আছে, চলো টাটা। আমাদের আজকের ডেট শেষ। হ্যালো, টাটা। তুমি টাটা করলে আমাকে? তুমি টাটা করলে? চলো চলো।